24শে ডিসেম্বর দুপুরবেলা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠের গীতা পাঠ, কুটি পুজো হয়ে গেল। কুরুক্ষেত্রের মাটি, গঙ্গার জল, পুরীর জগন্নাথ মন্দিরের উপরে লাগানো পতাকার অংশ সবকিছুই ছিল এই খুঁটি পুজোয়। লক্ষাধিক জনসমাগম হবে। ছেলেদের ধুতি পাঞ্জাবি, মেয়েদের শাড়ি পরে আসতে হবে। একটা শঙ্খ নিয়ে আসলে ভালো হয়। প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা, শঙ্করাচার্য থাকবেন, মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এই 23শে ডিসেম্বর হরিয়ানায় কুরুক্ষেত্রে সপ্তাহব্যাপী গীতা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। সেদিন সকাল 11টায় প্রত্যেককে 2 মিনিট করে গীতা পাঠ করতে হবে। জগদীপ ধনকর এই গীতা উৎসবের উদ্বোধন করেছে। প্রধানমন্ত্রী 24শে ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে থাকার কথা। এখন যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, দু একটা কথা প্রাসঙ্গিক। বাল গঙ্গাধর তিলক 1910-11 সালে মায়ানমারের মান্দালয়ে জেলবন্দি ছিলেন। সেই সময় তিনি শ্রীমদ্ ভগবদ গীতা রহস্য রচনা করেন। 1915 সালে বেরোয়, তারপর বহু ভাষায় সেটি অনুদিত হয়। তারপরে পুরোহিত স্বামী বলে একজন, তিনিও মারেন, বরোদার মহারাজার অর্থানুকূল্যে শ্রীমদ্ ভগবদ গীতা দি গসপেল অফ লর্ড শ্রীকৃষ্ণ বইটি প্রকাশ করেন। গৌতম চক্রবর্তী একটি প্রবন্ধে বলেছেন তিনি আইরিশ কবি ইয়েটসকেও সেই বইটি উপহার দেন। গীতার নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ আছে। প্রথম কথা, আমাদের ম্যাক্স মুলার ঋগ্বেদের ইংরেজি অনুবাদ করেছিলেন 1849 সালে। গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস এর উদ্যোগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পয়সায় ভগবদ গীতার ইংরেজি অনুবাদ হয় 1789 সালে। অর্থাৎ ম্যাক্স মুলারের ঋগ্বেদের ইংরেজি অনুবাদেরও অনেক আগে শ্রীমদ্ ভগবদ গীতা অনেকগুলি ভাষায় অনুবাদ হয়। 700 শ্লোক আছে গীতা। গৌতম বাবু তার প্রবন্ধে দেখিয়েছেন, লাহিড়ী মশাইয়ের কথা উল্লেখ করেছেন। অটোবায়োগ্রাফি অফ এ যোগী, যোগানন্দ পরমহংস বইটা আমি পড়েছি, বেশ কয়েকবার পড়েছি। সেখানে লাহিড়ী মশাইয়ের কথা উল্লেখ আছে। ক্রিয়াযোগে বাঙালিকে দীক্ষিত করেছিলেন, বা অনেককেই দীক্ষিত করেছিলেন, শুধু বাঙালি বলবো কেন, লাহিড়ী মশাই। তিনি ধর্মক্ষেত্র বলতে বলেছিলেন যে শরীরকে তৈরি করা ক্রিয়াযোগের আগে, আর কুরুক্ষেত্র বলতে বুঝিয়েছিলেন মন নিরুদ্ধ হওয়ার আগে ইন্দ্রিয়গুলো যখন এদিক ওদিক ছোটাছুটি করে তখন সেটাই কুরুক্ষেত্র। অর্থাৎ লাহিড়ী মশাই ক্রিয়াযোগে বিশ্ববাসীকে দীক্ষিত করার সময় তার মতো করে গীতা ভাষ্য রচনা করেছিলেন। তাই গীতার বহুবিধ ব্যাখ্যা, বহুবিধ চেতনা আছে। গীতার একটা দার্শনিক চেতনা আছে, আর একটা যুদ্ধের বাণী আছে। এই চেতনাটা গীতার সর্বক্ষণই আছে। তাই লক্ষ কণ্ঠে গীতা পাঠ এর তাৎপর্য সুদূর প্রসারী। এবং অবশ্যই লোকসভা নির্বাচনের আগে 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে, 24শে উদ্বোধন হচ্ছে, 24শে ডিসেম্বর গীতা পাঠের আয়োজন হচ্ছে, এবং কলকাতা শহরে কিন্তু ছেয়ে গেছে। নরেন্দ্র মোদী করজোড়ে নমস্কার করছেন, গেরুয়া বসনে লেখা আছে লক্ষ কণ্ঠে গীতা পাঠ। হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি তো ওয়েস্ট বেঙ্গলের কথাও দেখিনি, আমি উত্তর ভারতের বিভিন্ন হোটেলে, বড় হোটেল বলুন, মাঝারি হোটেল বলুন, সব জায়গাতেই দেখেছি মোরাললেস সব জায়গায় রুমের মধ্যে হিন্দিতে শ্রীমদ্ ভগবদ গীতার সম্পাদন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এখন গীতা পাঠে কোনো অসুবিধা নেই। গীতা পাঠের সঙ্গে আমি রাজনীতিকে সেভাবে যুক্ত
জুড়তেও চাই না, কিন্তু যা আছে ভারতে তা আছে মহাভারতের। মহাভারতের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে গীতা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো সেই গীতার দুটো না, একটা হচ্ছে দার্শনিক আর একটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে। আপনি কোনটাকে গ্রহণ করবেন সেটা আমার ব্যাপার, আপনার ব্যাপার। কিন্তু লোকসভা নির্বাচনের আগে 100 কোটি হিন্দুকে, তার মধ্যে যারা মানে 100 কোটি হিন্দুকে হিন্দুত্বের বার্তা দেওয়া কিন্তু এর একটা লক্ষ্য। যতই দার্শনিক বিষয়টা বলা হোক না কেন যে গীতা পাঠের রাজনীতি নেই, কিন্তু লোকসভা নির্বাচনের কিছুদিন আগে লক্ষ্য করতে গীতা পাঠ, সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতি, এর অবশ্যই রাজনৈতিক ব্যঞ্জনা আছে। অর্থাৎ বিজেপি হচ্ছে হিন্দু ধর্মের রক্ষক, হিন্দুরা বিজেপির ছাতার তলায় নিজেদের সুরক্ষিত নিরাপদ মনে করতে পারেন, এবং গীতার মতো গ্রন্থ এখন সারা বিশ্বে পঠিত হয়, পৃথিবীর বিভিন্ন দেশে গীতা উৎসব পালন করা হয়। তাই এদেশের মানুষদেরও গীতার অন্তর্নিহিত বাণী হৃদয়ঙ্গম করা খুব দরকার, এবং এর মধ্যে দিয়ে কিন্তু বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তাটাও দেয়া যায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বিজেপি দেশের হিন্দু ভোটের বড় অংশের সমর্থন পায়। এই পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচনে হিন্দু ভোটের 54% বিজেপি পেয়েছিল। সেই কনসলিডেশন একটু বাড়াতে পারলেই তারা কেল্লাফতে করতে পারবে। দেখুন, 22শে জানুয়ারি তো রাম মন্দির উদ্বোধন হচ্ছে, তা রামের মূর্তি ফাইবারের, সেটা কিন্তু তৈরি করেছেন আমাদের দত্তপুকুরের দুজন মুসলিম কারিগর, সম্ভবত জামালউদ্দিন এবং তার ছেলে বিট্টু। এবং ওই রাম মন্দির নির্মাণের ট্রাস্ট তাদেরকে কিন্তু সেই বরাতটা দিয়েছে। পারিশ্রমিক হিসেবে 5.5 লক্ষ টাকা পেয়েছেন। তাই মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র সমগ্র ভারতের আস্থার প্রতীক। শতবর্ষের সাধনা রাম মন্দির স্থাপনা, এইটাকে হৃদয়ঙ্গম করতে হবে। সেই জন্য মুসলিম কারিগররাও কিন্তু রামের মূর্তি করছেন, এবং সেই মূর্তি অযোধ্যার রাম মন্দিরে স্থাপন হবে। যারা সবসময় সংকীর্ণতা, বিজেপি এই সংঘ পরিবার বিভেদের রাজনীতি করে, দেশে এখন খুব বিভেদ বেড়ে গেছে বলে যারা হুক্কা হুয়া রব জুড়েছেন, তারা ভারতবর্ষের এই সনাতন শাশ্বত বিশ্বাসটাকেই বুঝতে পারছেন না, বুঝেও বুঝতে চাইছেন না। আমার আপনার মতো মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু বুঝছেন যে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র ভারতবাসীর আস্থার প্রতীক, বিশ্বাসের প্রতীক। আর গগনচুম্বী রাম মন্দির নির্মাণ সেই আস্থা এবং বিশ্বাসের ভিতকেই আরো মজবুত করবে। ছিদ্রান্বেষীরা এর মধ্যে অনেক কিছু খুঁজে পেতে পারেন, কিন্তু নতুন ভারত তাদের কথায় আর কর্ণপাত করবে না। আবার বলি, আমি তো গর্বিত হিন্দু। যারা গর্বিত হিন্দু নন, যারা হিন্দুও নন, তাদের অনেকের কাছে রাম আস্থা, বিশ্বাসের প্রতীক। শুধু হিন্দু হতে হবে রামকে বিশ্বাস করবার জন্য এরকম কোনো মানে নেই। যে যার ধর্মাচরণ করতে পারে, সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা, বিশ্বাসের বিষয়, কিন্তু তাদের অনেকের কাছেও রামচন্দ্র আস্থা ও বিশ্বাসের প্রতীক। এই বোধটা হিন্দুদের থাকলে খুব ভালো।